কুমিল্লায় বাড়ি থেকে গভীর রাতে তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতাকে যৌথ বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। এতে বলা হয়, কুমিল্লায় গত শুক্রবার রাতে পুলিশ তৌহিদুল ইসলাম নামে এক যুবককে তুলে নিয়ে যায়। অভিযোগ ওঠে, ভোরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করার পর নিরাপত্তা বাহিনী তাকে আহত করে। সময় আসছে এরা আইসিয়া আমার বাইরে কই বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি করে আমাদের সব ঘরগুলাতে ওরা তাল্লাশি করে কিছু পাইলো না। যাওয়ার সময় আপনাদের 7টা মোবাইল নিয়ে গেছে। তা আমি বলছি আমার মোবাইল কেন এই সেনাবাহিনীর লোক, তাদের সাথে 4টা লোক ছিল সিভিল, তারা মুখ বাঁধা, তারা সেনাবাহিনী। 7টা লোক আছে তারা এরা সেনাবাহিনী, এরা আবার সেনাবাহিনীর গাড়ি তো আসে না, সিভিল গাড়ি, লাল কালারের একটা গাড়ি। ওরা বলতেছে পুলিশ লাইনে আমাদের আছে, ওখানে আসেন, সকালে দিয়ে দেবো, অন্যায় না হলে আমরা সাইডে দিব। আবার সকাল 8টার দিকে ওরা আবার আমাদের বাড়িতে গেছে, ওরা নিয়ে আমার পাশের বাড়ি আরেক চাচাতো ভাই আরো 2জন লোক ধরে আনতে ওরা সাইডে দিয়ে আইসে, আইয়া ওরে আর সারে নাই, ওর মোবাইলও নিয়ে গেছে, ওর মোবাইল দিয়ে আমার ওরা দিয়ে বলতেছে ভাই তারা কি করছে আমার ইয়া দেন, এই 9mm পিস্তলটা দেন। আমি করতে দেন ভাই, আমার তো পিস্তল নাই। এরপরে বলতেছে 3টা তাদের নাম সাইড মাস্টার, কাউসার, হাবিব, রঘু, নাসি আছে, তারা দেন। আর তারা আমি তো চিনি না ভাই, আমার বন্ধু বান্ধব হইতে পারে, তারা আমি চিনি না, কিন্তু তারা আমার গ্রামের 2জন ভাই জানি, কিন্তু ওরা আমি এখন কোথায় পাবো, তারা দেন। এই করতে করতে 12টা বাজাইছি, তাহলে ওরা আবার আমাদের বাড়িতে চলে আসছে। আমি ওরা কিছু ফলো করছি, কিন্তু আমি ধরতে পারিনি। ওরা কই জায়গায় আমি চলে গেছি থানায়, তারপরে ওই যে গণপূর্ত ভবনে যে ক্যাম্প, ওই জায়গায় আলেয়ার সর ক্যাম্পে গেছি না, ওখান থেকে আবার থানায় আইছি। থানায় আসানে এই সময় আবার আমার ভাই আমার 2-3বার মুন্দিয়া বলে ইয়াটা ভাই পিস্তলটা দাও, নাইলে আমার মাইরে লাগবে ভাই, আমার মাইরে লাগবে দাও। আপনাদের অভিযোগটা কি? কোনো অভিযোগ নাই, আমার পাশের বাড়ির সাথে আমাদের একটু সামান্য বড় না, একটু নাগা জমির ঝামেলা, তারা আমাদের কোনো ঝামেলা না। আপনার ভাইকে কে মারছে? আমার তারা এই যে সেনাবাহিনী মারছে, সেনাবাহিনী আনাইছে, তারা বলতে যে আমার ভাই অস্ত্র ব্যবসায়ী। তবে ঘটনার জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মৃত্যুর জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা এই সরকারের মূল লক্ষ্য, যেখানে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন। সরকার ইতিমধ্যে দেশের অপরাধ বিচার ব্যবস্থা সংস্কারের জন্য একাধিক কমিশন গঠন করেছে। অধিকাংশ কমিশন তাদের প্রতিবেদনও জমা দিয়েছে। অপরাধ তদন্ত, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সব সুযোগ নির্মূল করতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ সংলাপ চালিয়ে যাবে। এই সংস্কার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।